হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাওয়ার্ড সেরিমনি 2025 শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই সেরিমনিতে সমাজের বিভিন্ন স্তরে তাদের কর্মক্ষেত্রে কৃতি মানুষেরা সম্মানিত হবে। শুধু তাই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও যারা দক্ষতার সঙ্গে প্রশাসনকে সামলেছেন, মানবিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকেও সম্মানিত করা হবে আজ এই মঞ্চ থেকে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনবদ্য এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সৈকত সুন্দরী দীঘা থেকে। দীঘাতে অ্যাঙ্কার প্রসেনজিৎ প্রিয়া আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেরিমনি সঞ্চালনা করতে সৈকত সুন্দরী দীঘা। আর সেখানেই আমরা আজকে রিঙ্কিস, সৈকত সুন্দরী দীঘার একটি অনন্য প্যালেস রিঙ্কিস প্যালেসে রয়েছি। আর সেখানেই তোমাদের সঙ্গে থাকবো ভালোবাসায়, কথায়, কবিতায় এবং মুগ্ধতায় স্মরণীয় একটা সন্ধ্যা তোমাদেরকে উপহার দিতে চলেছি আমরা, অ্যাঙ্কার প্রসেনজিৎ এবং প্রিয়া। রাইটস ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025-এ প্রত্যেককেই আমরা অভিনন্দন জানাই আজ যারা আমাদের অতিথি থাকবেন তাদের প্রত্যেককে, এবং মানবতার বন্ধনে আমরা আজ আবদ্ধ করব প্রত্যেককেই। তাই আসুন আমরা রিঙ্কিস এই প্যালেসে প্রত্যেকেই স্বাগত জানিয়ে আমরা থাকবো সঞ্চালনায় প্রসেনজিৎ, প্রিয়া। এখানে যে কর্ণধার এই অরূপ এবং শেফালি, ওদের বক্তব্য আমরা দর্শক পেল না, রিপোর্টার হিসেবে আপনারা পেলেন, কিন্তু দর্শক পেল না। এই ওদের একটা ভাষণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরও নতুন নতুন মানুষ যারা হিউম্যান রাইটস সম্বন্ধে জানে না, তারা যদি একটু আসতো, তারা জানতো। অরূপের কথা শুনে, শেফালির কথা শুনে, এই ধরনের দাদাদের কথা শুনে, আমার ওনার নামটা মনে নেই এই মুহূর্তে, এই ধরনের দাদাদের কথা শুনে যদি সবাই মিলে আসতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। কারণ কি, ফিল্ডে কাজ করে তো এনারা, আমরা এসেছি অনারেবল গেস্ট হিসাবে। আমরা কিন্তু বিশদভাবে জানি না হিউম্যান রাইটসের কাজ কি, কর্মকাণ্ড কি, আমরা শুধু জানি এটুকু। তবু আমার মনে হয়েছে যে যেসব সাধারণ মানুষ বিপদের সময় তাদের পেছনে হেল্প করার কেউ থাকে না, সাপোর্ট করার কেউ থাকে না, তখন এই লোকগুলো সেই সাহস, সেই বল দেয়। শুধুমাত্র ওনারা চাল ডাল কি কারো বাড়ি করে দিচ্ছে এগুলো তো করছেই, তার সাথে সাথে যখন প্রশাসনিক চাপ আসে, এলাকাগত কোনো চাপ আসে, যখন তার সাপোর্টে কেউ কথা বলার লোক থাকে না, তখন কিন্তু এই হিউম্যান রাইটস কিন্তু সাপোর্টটা দেয়, যে শক্তি বাড়ায়। এই কথাগুলো যদি অরূপদা, এই দাদা যারা ফিল্ডে কাজ করছে, তারা যদি বলতো তাহলে একটু ভালো লাগতো। এমনি বিভিন্ন সেক্টরের লোক এসেছে, তারা নির্দিষ্টভাবে হিউম্যান রাইটসের সঙ্গে সরাসরি সংযুক্ত না থাকলেও কিন্তু তারা কিন্তু এই একই কাজ করে। কিন্তু এনাদের একটা যে সার্টিফিকেট আছে, যে হিউম্যান রাইটসের একটা ডকুমেন্টস আছে, এই যে একটা লোগো অশোক স্তম্ভের আছে, এটার যে জোর, সেই জোরটা হয়তো ওই সাধারণ মানুষটার নেই। যে লোকটা ওই 1 টাকায় স্কুলে পড়ার, কি অর্ণব রায়চৌধুরী যে কাজগুলো করছে, উনি নিজস্ব তাগিদ থেকে করে। ওদের কিন্তু সেই সাপোর্ট, তাও ও প্রশাসনিকে রয়েছে, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা দান ধ্যানে বা মানুষের উপকারে আসে, তাদের হয়তো তারা নিজেরা সাময়িক নিজেদের সামর্থ্য দিয়ে যেটুকু করা সম্ভব সেটুকু করে। তারা তো দেওয়ার সম্ভবত 10টা কম্বল, শীতে সে 10টা কম্বলই দেয়। কিন্তু এদের যেমন প্রচুর জায়গায় প্রচুর অর্গানাইজেশনের সঙ্গে জানা আছে, প্রচুর লোকজনের সঙ্গে জানা আছে, তার মাধ্যমে এরা কি করে অর্গানাইজ করতে পারে, ওরা হয়তো 50 জনকে হেল্প করতে পারে। এই সাপোর্টের কথাগুলো ওনাদের মুখ থেকে শুনতে আমাদের ভালো লাগতো বেশি। ওনাদের সাথে তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। অবশ্যই আমি চেষ্টা করব আগামী দিন। আমার বিশ্বাস করুন, আসলে আমরা আর্টিস্ট মানুষ তো, আমাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড নেই, আমাদের কিন্তু পেনশন নেই। আমাদের যখন কাজ তখন আমাদের পয়সা, যখন কাজ নেই তখন কিন্তু 1 টাকাও আমাদের রোজগার নেই। তাই আমাদের হয়তো শারীরিক সাপোর্ট, মেন্টাল সাপোর্ট থাকবে, আর্থিক সাপোর্ট আমাদের করা সম্ভব হয় না।
কারণ আমি একটা সময় হয়তো অনেক টাকাই রোজগার করছি, কিন্তু যেদিন থেকে আমার কাছে এই যে বর্তমানে আমি 3.5 মাস বসে আছি, 3.5 মাসে আমি কিন্তু 1 টাকাও রোজগার করতে পারছি না। তা আমাকে আগের যে রোজগারটা সেখান থেকে যেইটুকু জমিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমাকেও তো প্রত্যেকেরই সংসার আছে, সেই সংসারটা আমাকে চালাতে হচ্ছে। তো সেই জায়গা থেকে বাড়তি যে একটা সাপোর্ট আমি করতে পারবো সাধারণ মানুষের জন্য, তবে হ্যাঁ কোনো মানুষ কোনো দুস্থ লোক আসলে একটু দুটো খেতে চাইলে বা কেউ যদি ভিক্ষে চায় আমি ভিক্ষে দিই না, আমি বলি তুমি কি খাবে, খিদে পেয়েছে খাবে, আমি খাওয়াচ্ছি তোমাকে। হ্যাঁ, কিন্তু না আমি তাকে নিয়ে খাইয়ে দেবো, 1 জন 2 জন 3 জন হলে খাইয়ে দেবো, কিন্তু হাতে পয়সা দেওয়াটা আমি পছন্দ করি না। আমি এরকম মন্দিরেও কোনোদিন পয়সা দিইনি, কোনো মন্দিরে কোনোদিন পয়সা দিইনি, সেটুকু আমি মানুষকে করব। এবং আমি পশু ভালোবাসি, রাস্তার কুকুর পুকুর যেসব আছে, আমার বাড়িতে 3খানা স্ট্রিট ডগ আছে। মানে আমার একটা ল্যাব একটা পার্ক থাকার পরেও 3টে স্ট্রিট ডগ, মানে তাদের অন্য জায়গায় তারা প্রসব হয়েছে, অন্য পাড়ায় এসে ছেড়ে দিয়েছে, তা তাদের দেখার কেউ নেই, এবার মাহীন, তারা দুধ পায়নি। আমি সেই 3টে বাচ্চাকে আমার ঘরে নিয়েছি এবং তো সে আমাদের সঙ্গে বিছানায় শোয়, আমি আমার স্ত্রীর সাথে বিছানায় শোয়। তা এইভাবেই আমরা যত্ন করি যে রাস্তার কুকুর বলে তাদের তাচ্ছিল্য করব, এবং ওরা অনেক বেশি সেন্সিটিভ, ওদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, যেটা আমাদের সোকল দামি কুকুরের চেয়েও ওদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, এবং ওরা 100% ফিডব্যাক দেয়। এইটুকুই। দেখুন বল একটু। আজকের যে প্রোগ্রাম, যেটা কি বলবো, এটা অতুলনীয়। আজকের যে বিভিন্ন স্তর থেকে লোক এসে যে হাজির হয়েছে, বিভিন্ন জেলা থেকে, সারা রাজ্যের বাইরেও, উড়িষ্যা থেকেও যিনি এসছেন, বা যে ছড়িয়ে পড়েছে আপ টু গ্রামগঞ্জে পর্যন্ত, এরকম বিভিন্ন সংস্থা আছে যেগুলো, এটা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ফাউন্ডেশন, তার মধ্যে এটা অন্যতম। আমরা বিশ্বাস করি যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে দিকে দিকে ছড়িয়ে পড়ছে সর্বস্তরে, এবং অনেক বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার লোক এসে যুক্ত হয়েছে, তাতে কাজ করতে বিভিন্ন দিক দিয়ে সুবিধা হবে। প্রশাসনিক স্তর থেকেও সাংবাদিকতা করে, এরকম যেটা আজকে দেখছিলাম। তা আমি বলবো যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন যে হারে কাজ করছে, আগামী দিন অনেক দূর এগিয়ে যাবে। সকলের সহযোগিতা, এটা শুভ কামনা করি। এবং আজকে এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রোগ্রাম, এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রোগ্রামে হয়তো আমি পাওয়ার যোগ্য নয়, হয়তো পেয়েছি, এরকম আমাকে স্টেজে এসে হাজির হতে পেরেছি, বা আমাকে যারা ডেকেছেন, তিনি যে রাজ্য সভাপতি আছেন, প্লাস ম্যাডাম আছেন, আমাদের শেফালি ম্যাডাম আছেন, এবং তার সাথে যারা আজকে অত্যন্ত অনেক কাজকর্ম খাটাখাটুনি করে যে অ্যারেঞ্জমেন্ট যেটা করেছেন, তো সেটা অতুলনীয়। এবং আমাদের দিলবর সাহেবও আছেন অনেক প্রোগ্রামে, আমি সব জায়গায় অনেকদের দেখা হয়েছে, হয়তো সামনাসামনি অনেক পরিচিত হয়নি, কিন্তু প্রত্যেক প্রোগ্রামে দেখি মানে সহযোগিতা করা। এরকম লোকগুলো যদি আমরা কিছু, সবাই যে কাজ করবে এটা ব্যাপার নয়, কিছু মুষ্টিমেয় যদি রাজ্য স্তরে, জেলা স্তরে যদি একটা করে লোকও যদি কাজ করে, এরকম আগামী দিন অনেক দূর এই সংগঠন এগিয়ে যাবে। এবং আবারও বলছি যে আজকের এই প্রোগ্রাম যেটা অতুলনীয়, কোনো তুলনা হয় না। এবং আর কি বলবো, যারা এখানে হাজির হয়েছে তাদেরকেও সকলকে হাত বাড়িয়ে দিয়েছে অবশ্যই। এবং আমার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন আহমেদ, স্টেট সেক্রেটারি। আমিও আগামী দিন যে কোনো প্রোগ্রামে আমাকে যখন ডাকবে আমি আসি বা থাকবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমাদের যারা এখন দেখছি বিভিন্ন জেলায় রাজ্য স্তরের যে টিম হয়েছে, যেটা অতুলনীয় টিম, মানে সবার এতটা মনোবল এবং ইচ্ছা। দেখুন, অনেক সম্পদ থাকলেই যে তার কাজ করার মানসিকতা যোগায়, এটা ব্যাপার নয়। কাজ করার ইচ্ছা সেটা আলাদা জায়গায়, আর সম্পদ আলাদা জায়গায়। সম্পদ, অনেক লোক আছে সম্পদ দেয় কিন্তু সময় দিতে পারে না, কাজ করার তার মানসিকতা থাকে না। আবার অনেক লোক সময় দিতে পারে কিন্তু সম্পদ দিতে পারে না। এরকম লোকগুলো সর্বস্তরে সর্বসম্মতিক্রমে একটা কাজ করে, আমার মনে হয় যদি সবাই মিলে এরকম যেভাবে কাজ চলছে, যদি এরকমভাবে চলে, আগামী দিন অনেক দূর সর্বভারতীয়, যদিও এটা একটা সংগঠন, তবু এই পশ্চিমবাংলা অন্যতম হবে, আমার এটা বিশ্বাস। সমাজসেবার কাজ করছে, এই বিষয়ে কি বলবেন? দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে আমার এটাই যে সমাজের যে দুঃখী, অসহায়, নিপীড়িত যেসব মানুষ,
যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আমরা তাদের পাশে থাকতে চাই। তাছাড়া যেসব নাবালক তাদেরকে কাজ করানো হচ্ছে, তাদেরকে আমরা রেস্কিউ করে তাদের পড়াশুনো করানো, তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করিয়ে দিয়ে তারপর তারা যদি তাদের দায়িত্ব না নিতে চায়, তাদের পড়াশুনো করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমরা এগুলো নিচ্ছি। প্লাস প্রত্যেকটা মানে স্টেশন বা হসপিটাল বা নার্সিংহোম এই টাইপের যেসব জায়গা আছে যেখানে মেয়েদের প্রচুর প্রবলেম হয়ে যায় দু এক সময়, তো স্যানিটারি ন্যাপকিনের বসানোর ব্যবস্থা আমরা শুরু করে দিয়েছি অলরেডি প্রচুর জায়গাতে। আর এরকম প্রচুর ধরনের মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা পিছিয়ে পড়া যেসব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মূলত কাজ। ঠিক আছে, আজকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে সম্মানিত করলেন সবাইকে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে সমাজের প্রত্যেকটা মানুষ যারা বড় বড় জায়গায় কাজ করছেন বা প্রত্যেকটা মানুষ যেসব সমাজ সেবকমূলক কাজ করছেন, আমরা চাইছি তারাও মানে তারা নিজেরা আমাদের সাথে আছেন যখন, আমরা কেন তাদেরকে সবার সামনে তুলে ধরবো না? এটাই হচ্ছে মেন কাজ। তো তাদেরকে আমরা চাই সম্মানিত করতে, তাদেরকেও মানুষ চিনুক, শুধু আমাদেরকে চিনলে তো হবে না, তাদেরকেও মানুষ চিনুক। সেই জন্যই আমরা এই একটা ছাদের নিচে একত্রিত হয়েছি। এটাই। এই ফাউন্ডেশন কত বছরে পদার্পণ করলো? প্রচুর, প্রায় কত বছরে পদার্পণ করলো আমাদের এই ফাউন্ডেশন? 4 বছর। ঠিক আছে, আপনার নাম দিদি? শেফালি সরকার। দীঘার সমুদ্র সৈকতের কাছে এটি হলে আমি এসে বসেছি। বসার সঙ্গে সঙ্গেই আমার কাছে কিছু সাংবাদিক বন্ধুরা আমার কাছে এলেন, আমার কাছ থেকে কিছু শোনার জন্যে। বেশি কিছু প্রথমেই বলে রাখি, আমি অভিনয় করি, অভিনয়ের মাধ্যমেই আমার কর্মজীবন, সেটাই আমার প্রফেশন। বেশি বলতে দিলে আমি হয়তো খেই হারিয়ে ফেলব। তবে একটা কথা আমার খুব ভালো লাগছে আজকে এইখানে এসে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যে আমাদের জন্য যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে, এবং আমার কিছু সহবন্ধুরা অ্যাওয়ার্ড নিতে এসছেন, তারাও গর্বিত, আমিও গর্বিত আমার নিজের জন্যে। অ্যাওয়ার্ড পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক, এই সমুদ্র সৈকতে এসে সমুদ্রকে সাক্ষী রেখে যে অনুষ্ঠানটা শুরু হতে চলেছে, আমিও তার একজন সাক্ষী। তো যাই হোক, আমি খুব খুশি, অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আপনারাও দেখুন, আপনারাও আমাকে আশীর্বাদ করুন। ভবিষ্যতে যে কারণে আমি এই অ্যাওয়ার্ড নিচ্ছি বা পাচ্ছি, ভবিষ্যতে আপনাদের ছবির মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে আপনাদের জন্য আরও আনন্দ দিতে পারি, এটাই আমার কাছে, আমি মনে করব আমার কাছে আশীর্বাদ, ভালোবাসা। সত্যম মজুমদার। নতুন করে বলার কিছু নেই, আমি একজন খুবই সাধারণ একজন অভিনেতা, মূলত থিয়েটার বেস। সেখান থেকেই পেটের জন্যই আজকে ইলেকট্রনিক্স মিডিয়াতেও কাজ করতে হয়, সিনেমা, সিরিয়াল এই ধরনের কাজ করি। তা এরকম একটা আজকে যে অনুষ্ঠানে এসেছি, হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, সেখানে এসেছি অরূপ বিশ্বাস এবং শেফালি এই দুজনের অনুরোধে, এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানে ইন্ট্রোডিউস করিয়েছে, মানে অরূপ বিশ্বাসের সাথে ইন্ট্রোডিউস করেছে আমার ছোট ভাই নিপুণ, ওই আমাকে ইন্ট্রোডিউস করেছে এখানে। কিন্তু প্রথমে আমি একটু শকড হয়েছিলাম যে এইরকম ধরনের একটা অনুষ্ঠানে আমি কেন। তো যাই হোক, পরবর্তীকালে আমি সেখানে অরূপদার সঙ্গে কথাও বলেছিলাম। তো অরূপদা বললো, না আসুন, আমাদের এরকম বিভিন্ন স্তরেরই বিভিন্ন সেক্টরের গেস্ট আমরা নিয়ে আসি আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে, এবার আপনারা সিলেক্টেড হয়েছেন। ঠিক আছে, ভালো। তো সেখানে ওরা একটা বাইট দিতে বলেছিল, সেই বাইটও আমি দিয়েছি। হিউম্যান রাইটস মানে মানবাধিকার সম্পর্কে আমার বিশেষ কিছু জ্ঞান নেই, তবু যেটুকু আমার জ্ঞান আছে
সেটুকুই আমি ওই বাইটের মাধ্যমে তুলে ধরেছি। এবং আজকে যদি আমাকে কিছু বলতে বলে আমি ওইটুকুই বলতে পারবো, কারণ তার বিশদ ব্যাপারে আমি জানি না। তবে চেষ্টা করব যে আপনাদের ভালোবাসা পেতে এবং অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে। ধন্যবাদ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দেবেন? মেন মূল্য হচ্ছে ম্যাম যে আপনারা জানেন যে হিউম্যান রাইটস আছে কি সেটা আপনাকে জানতে হবে। হিউম্যান রাইটস আছে যে যারা মানে পাসমান্দা মানুষ, যারা মানে কেউ মানে তাদের মানে কেউ সাপোর্ট করছে না, তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি। মনে করুন একজন মানে কেস নিয়ে পরেশান আছে, কোনো মানে আরও কিছু পরেশান আছে, জমিন জায়গা নিয়ে, কোনো ঘর নিয়ে, মানে যে ব্যবস্থাতে মানে যারা মানে পরেশান আছে আমরা তাদের সাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে যে ডাকবে তাদের সাথে আমরা মানে 24 আওয়ার্স দাঁড়িয়ে আছি। এটাই আমাদের মূল বক্তব্য আছে, আর এটাই আমাদের সিস্টেম আছে। আর হিউম্যান রাইটস মানে হচ্ছে যে আমাদের হিউম্যানিটি মানে সবার সাথে আমরা আছি। আর কোনো দিন আমরা চাইবো না যে কারো ক্ষতি হোক প্রশাসন থেকে কিংবা আরও কোনো লোক দিয়ে, মানে এভাবে আমরা হতে দিব না। আমাদেরকে যে ডাকবে 24 আওয়ার্স আমাদের দরজাটা খোলা আছে। আমার নাম হচ্ছে দিলওয়ার জান, আমি আসানসোল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। না বেশি টানলে এখানে ফাঁকা করতে বলছে না, সেই জন্য। হ্যাঁ 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 কাজ যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস করছে, সমাজসেবা তো করেই, তারপরে যারা আরও বিভিন্ন স্তরের মানুষের জন্য সেবামূলক কাজ করে তাদের ডেকে এই সম্মান দেওয়ার উদ্দেশ্য একটাই, তাদের কাজে উৎসাহ বাড়ানো, যেটা তারা প্রতিটা ক্ষেত্রে বাড়িয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের জন্য খুব ভালো। এবং সমাজের নিম্ন শ্রেণীর যারা আছে, যাদের দেখার কেউ নেই, তাদের যারা দেখছে, তাদের জন্য যারা ভাবছে, তাদের এই সম্মান দেওয়া, অর্থাৎ তাদের কাজে আরও উৎসাহিত বাড়ানো, তারা আরও বেশি কাজ করতে পারবে। অর্থাৎ এটা খুব ভালো কাজ এবং এদের এই সংস্থা আরও এগিয়ে যাক, আরও বিভিন্ন মানুষকে উৎসাহিত করুক, যেটা দেখে আরও 5 জন এগিয়ে আসুক। খুব খুব ভালো কাজ। আমি ধন্যবাদ জানাই অরূপদাকে, শেফালি ম্যামকে। ওনাদের সংস্থা আরও এগিয়ে যাক, এভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং সর্বস্তরের মানুষকে উৎসাহিত করে সমাজের একটা ভালো দিক সৃষ্টি হোক। এটাই আগামী দিনে আপনাদের এই অরূপদার সাথে কি আর শেফালি ম্যামের সাথে কি সাপোর্টটা থাকবে? অবশ্যই থাকবে। ভালো কাজ হলে অবশ্যই আমরা সাপোর্ট করব। যেভাবে ওনারা করে আসছেন খুব ভালো কাজ, অবশ্যই কেন থাকবো না, ভালো কাজের সঙ্গে তো অবশ্যই থাকবো। হয়তো ওনারা যেভাবে করেন আমরা এইভাবে করতে পারি না, যতটুকুন সময় পাই যতটুকুনি অবশ্যই করব। আজ নতুন করে বলার কিছু নেই, নিত্যমদা সত্যমদা দুজনেই বলে দিলেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আজকে যে অনুষ্ঠান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তো এখানে বিভিন্ন গুণীজনদের এখানে আমন্ত্রিত করা হয়েছে। তার সঙ্গে আমার মতো একজন সাধারণ অভিনেতাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি এই সংস্থার যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এখানে যারা এসছেন প্রত্যেকেই গুণী। তিনি লেখক, সাহিত্যিক, অভিনেতা, সমাজকর্মী। যাই হোক, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমার মতো সামান্য একজন অভিনেতাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে। এবার বাদবাকিটা তো দুজনেই বললেন, দেখা যাক কী হয়। নমস্কার। ভাল লাগছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে এরকম একটা জায়গায় এত সুন্দর। দীঘার মধ্যে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এত এত সুন্দর অ্যাওয়ার্ড প্রোগ্রাম সত্যি আমরা খুব একটা তো দেখতে পাই না, কিন্তু আজকে দীঘাতে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি আরও একবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকে যারা আমার যারা যোদ্ধারা রয়েছেন, যারা সহকর্মীরা রয়েছেন, প্রত্যেককে যারা আজকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ।